মা কেমন দামি জিনিস, মার বদলা যদি শরীরের মধ্যে লাগে কেমন অবস্থা হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা দামি জিনিস নাকি কম দামি জিনিস? আল্লাহ রাসূল সাহাবীর একজন সাহাবী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দামি সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মৃত্যুর ঢলে পড়ে গেল, তার মুখে দিয়ে কালিমা বের হইতেছে না। প্রত্যেকটা সাহাবী আশ্চর্যের মধ্যে পড়ে গেছে, আরে যুগের শ্রেষ্ঠ সাহাবী, তার মুখে দিয়ে কালিমা বের হইতেছে না, এমন আজীব কাহিনী তো জীবনে দেখি নাই। সাহাবীরা বলতেছে, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা চারদিক দিয়ে আওয়াজ করতেছে, কিন্তু বেচারা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে বের হইতেছে না। সাহাবীরা বড় আশ্চর্যের মধ্যে পড়ে গেল, সরাসরি রাসূলের কাছে দৌড়ে গেছে। ও আল্লাহর রাসূল, আমাদের এত বড় একটা দামি সাহাবী, তার মুখে দিয়ে কালিমা বের হইতেছে না, এমন কি কাহিনী হয়ে গেল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে দৌড়ে হসপিটালের মধ্যে গেলেন, তার আসনের বিছানার মধ্যে গেলেন, গিয়ে দেখে তার মুখে দিয়ে কালিমা বের হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবু আলকামার মুখে দিয়ে কালিমা বের হইতেছে না। রাসূল আশ্চর্যের মধ্যে পড়ে গেলেন, ওহী চলে আসছে, ওহী, ও আল্লাহর রাসূল, এই আলকামা তার পিতার সাথে, তার মাতার সাথে বেয়াদবি করেছে, এই জন্য তার মুখে দিয়ে কালিমা বের হইতেছে না। টান দিয়ে তার মাকে নিয়ে আসো, আর আলকামাকে বলো তার মার সাথে ক্ষমা চাইতে। যতক্ষণ না সে ক্ষমা চাবে, ততক্ষণ পর্যন্ত তার মুখে দিয়ে কালিমা বের হবে না। সাহাবীর মুখে দিয়ে কি বের হয় না? কালিমা বের হয় না। মা কত দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দল তার মায়ের কাছে পাঠালো, কে বলতেছে, ও মা, আপনার ছেলে আলকামা বিছানার মধ্যে পড়ে আছে, একটু পর তার রূহ চলে যাবে। মা বলো না, তার মুখে দিয়ে কেন কালিমা বের হইতেছে না? ও মা বলো না, সে কি তোমার সাথে কোনো বেয়াদবি, কোনো কাজ করেছে কিনা? সে কি কোনো ভুল করেছে যার জন্য তুমি তাকে মাফ করো নাই? মা বলতেছে, আমার আল্লাহ আমার সাথে কোনো ভুল করে নাই, আমার সাথে কোনো বেয়াদবি করে নাই। যাও রাসূলকে গিয়ে বলো সে আমার সাথে কোনো ভুল করে নাই। সাহাবীদের দল যখন হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ও রাসূল, তার মা বলতেছে সে কখনো ভুল করে নাই। রাসূল বলে, আমার মন মানাইতেছে না। তাহলে তার মুখে দিয়ে ঠিকই কালিমা বের হতো, নিশ্চয়ই সে তার মার মনে কষ্ট দিয়েছে, এজন্য তার মুখে দিয়ে কালিমা বের হয় না। আলকামার মাকে গিয়ে বলো আমি রাসূল তার কাছে আসছি, তার কাছে জিজ্ঞাসা করার জন্য। সাহাবীদের দল মার কাছে চলে গেল, আল্লাহ রাসূল তোমার কাছে চলে আসতেছে শুধু এই কথা জিজ্ঞাসা করার জন্য, আলকামা তোমার কাছে কোনো ভুল করেছে কিনা? ওই মা বলতেছে, রাসূলের মতো একটু দামি মানুষ, রাসূলের মতো একটু দামি একটা মানুষ, সে কেন আমার বাড়িতে আসবে? আমি নিজে রাসূলের বাড়িতে যাব। ওই আলকামার মা যখন রাসূলের বাড়িতে চলে গেল, ওই মাকে রাসূলের সামনে তাশরীফ আনলো। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আলকামার মা, তুমি আল্লাহর কসম করে বলো না, আলকামা তোমার কাছে কোনো ভুল করেছে কিনা? আলকামা তোমার সাথে কোনো বেয়াদবি করতেছে কিনা? আলকামা মৃত্যু দেহ রোগ কষ্ট পাইতেছে, সফর করতেছে। ও আলকামার মা, বলে দাও না, আলকামা তোমার সাথে কোনো ভুল করেছে কিনা? ওই না কান্দার বাতি বলতেছে, আলকামা আমার সাথে কোনো ভুল করে নাই। রাসূল বলতেছে, যদি সে ভুল নাই করে, সে যদি ভুল নাই করে, তোমার সামনে তোমার ছেলেকে আমি জিন্দা আগুন দিয়ে পুড়িয়ে দেব, দেখি তুমি কেমন মা, কেমনে সহ্য করো। তোমার সামনে তোমার ছেলেকে জিন্দা পুড়িয়ে দেব, দেখি তুমি কিভাবে সহ্য করো। মা এটা সহ্য করবে? ছেলের সামনে মা কি সহ্য করে? এটা ছেলে সহ্য করতে পারে। ছেলে মাকে পিটায়, এটাও ছেলে সহ্য করতে পারে, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলকামা